আপনি চট্টগ্রামের চকবাজারে আসবেন, চকবাজার থেকে কি কি গাড়ি ছাড়ে জানবেন না, এটা কেমনে হয়? আপনি চকবাজার আসবেন পড়াশোনা করতে, যেটাকে চট্টগ্রামের মানে কোচিংয়ের স্বর্গরাজ্য বলা হয়। এখানে সব ধরনের কোচিং সেন্টার আছে, পড়াশোনা এখানেই হয়। সো চকবাজার আসবেন, কিভাবে আসবেন, লোকালি এখানে কি কি গাড়ি চলে, কোন কোন দিকে যায়, এগুলো জানবেন না তাহলে কেমনে হয়? আমার ভিডিও আজকে ওই স্টুডেন্টের জন্য, আবার গার্ডিয়ানদের জন্য যারা চকবাজার আসেন, কিভাবে আসবেন জানেন না, এবং চকবাজারে এসে কোন কোন লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করবেন জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আমি আছি এই মুহূর্তে চকবাজার মোড়ে। আমার হাতের বাম পাশে আমি যেটার সাথে দাঁড়ায় আছি এটা হচ্ছে গুলজার টাওয়ার। সো এটা হচ্ছে মোড়। এই মোড়ের আমি পিছন দিয়ে, এটা হচ্ছে চট্টশ্বরী রোড যায়। আমি যেদিক দিয়ে, এই যে গাড়ি যেদিক থেকে আসতেছে এটা চট্টশ্বরী হয়ে যায়, এদিক দিয়ে কোনো লোকাল ট্রান্সপোর্ট চলে না। রিক্সাও মাঝে মাঝে যায় আর কি। আমার সামনে যে একদম সবুজ টেম্পো দেখতে পাচ্ছেন, লেগুনা যে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ডান পাশে দিয়ে যাচ্ছে আর কি, ওই রাস্তার অপোজিটে, এগুলো সব আগ্রাবাদ হয়ে বড়পুল পর্যন্ত যাবে। এখান থেকে বড়পুল পর্যন্ত যাবে চকবাজার এই মোড় থেকে। আবার কিছু মাহিন্দ্রা আসতেছে, যেগুলো হচ্ছে কোতোয়ালি থেকে বা নিউ মার্কেট থেকে, কোতোয়ালি থেকে বেসিক্যালি ছাড়াই কোতোয়ালি থেকে আসতেছে। তো আমি দেখাই, পুরো চকবাজারকে ঘুরিয়ে দেখাবো আজকে। মোড় থেকে শুরু করলাম। তো আপনি যদি ধরেন 2 নম্বর গেট মুরাদপুর যাবেন, বহদ্দারহাট যাবেন, তো এই রোডটা হচ্ছে বেসিক্যালি, এই জায়গাটা হচ্ছে যে গাড়িগুলো হচ্ছে 2 নম্বর গেট যাবে, মুরাদপুর যাবে তাদের জন্য। যেমন আমি সামনে যাই, এটা হচ্ছে মতি টাওয়ার, দুই পাশে এটা পরিচিত, আপনাদের সকলের পরিচিত। আমার সামনে হচ্ছে অলিকা মসজিদ মোড়। এই যে মাহিন্দ্রা দাঁড়ায় আছে, মাহিন্দ্রা এগুলো মুরাদপুর যাবে, যেগুলো আছে মুরাদপুর যাবে। এখানে 2টা রোড আছে দেখেন, একটা হচ্ছে হাতের বাম পাশ দিয়ে একটা রোড গেছে, এই যে হাতের বাম পাশ দিয়ে একটা রোড গেছে, সেটা যাবে হচ্ছে 2 নম্বর গেট। এখানে মাহিন্দ্রা আছে, মাহিন্দ্রা পাবেন। আর অলিকা মসজিদের মোড়ে বরাবর একটা রোড আছে, সেটা দিয়ে যাবে হচ্ছে মুরাদপুরে। এখানে 2টা রোড, আপনাকে বুঝতে হবে। এখানেও মাহিন্দ্রা আছে, ওই পাশেও মাহিন্দ্রা আছে। আর মুরাদপুরে যে মাহিন্দ্রাগুলো যাবে, সবগুলো মাহিন্দ্রা কিন্তু কোতোয়ালি মোড় থেকে ছেড়ে আসে। আর এখানে যারা 2 নম্বর গেট থেকে চকবাজার আসবে, তারাও কিন্তু এই জায়গায় নামাই দেয় আর কি। এখানে এই চলিকা মসজিদের মোড়ের এখান থেকে আপনি মাহিন্দ্রা করে প্রবর্তক এবং 2 নম্বর গেট পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবেন। আর হচ্ছে ওই পাশে হচ্ছে মুরাদপুর পর্যন্ত যেতে পারবেন। এরপরে হচ্ছে আমরা যাব, এটা চকবাজার, এটা অলিকা মসজিদের মোড়ের থেকে আমরা তেলপট্টি মোড় হয়ে ঘুরে যাব আর কি। তো তেলপট্টি মোড় হয়ে ঘুরে যাওয়ার জন্য এখানে একটু যেহেতু জ্যাম লেগেছে, আমি একটু সময় নিচ্ছি আর আপনাদেরকেও বলতেছি কথাগুলা। সো বিশেষ করে কোতোয়ালি থেকে যে গাড়িগুলো আসে সবগুলো মুরাদপুর যাবে। এটা হচ্ছে আন্দরকিল্লা হয়ে জামালখান হয়ে ঘুরে আসে, এবং যাওয়ার সময় কিন্তু আপনার জামালখান হয়ে যায় না, এটা মাথায় রাখতে হবে। সো শুরু করি। উনি যাইতে দিচ্ছে না, এখন যদি নেক্সট সিগন্যাল দেয় দেন যাবো আর কি। আপাতত সো একটু সময় নিচ্ছি, আমি সবার আগে বেরিয়ে যাব। ওকে, এটা হচ্ছে 2 নম্বর গেটের রোড, আর এই পাশেরটা হচ্ছে মুরাদপুরের রোড। দেখেছেন? আশা করি আপনাদের কনফিউশন হবে না আপনাদের। এরপরে হচ্ছে বরাবর যাব হচ্ছে আরেকটা রোডে, সেটা হচ্ছে তেলপট্টি মোড় বলা হয়। তেলপট্টি মোড় থেকে আপনি গাড়ি পাবেন, বহদ্দারহাট যাবেন বা কালুরঘাট যাবেন, সবার জন্য সেম। আপনি এই গাড়িগুলো কিন্তু নিউ মার্কেট থেকে বা কোতোয়ালি থেকে ছেড়ে আসে। সামনে যে মোড়টা আসতেছে, একদম সোজাসুজি গেলে হচ্ছে বহদ্দারহাট যাবে, এখান থেকে আপনি উঠতে পারবেন। আর আমরা জানাবো, এই তো এই গাড়িগুলো কিন্তু বহদ্দারহাট যাচ্ছে বা কালুরঘাট যাবে বা কাপ্তাই রাস্তা মাথা যাবে। তো আমরা ওই দিক দিয়ে যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে ওই যে বালিয়ারকাট দেখা যাচ্ছে, এই রোড দিয়ে যাচ্ছি আর কি। এটা হচ্ছে কাঁচা বাজার চক সুপার মার্কেট, কাঁচা বাজার, চকবাজারের কাঁচা বাজার রোড আর কি এটা। তো এখান থেকে যে 1 নম্বর বাস যেটা দেখতে পাচ্ছেন, সেটা কালুরঘাট থেকে ছেড়ে আসে, কোতোয়ালি পর্যন্ত যায় আর কি।
তো এখানে আপনি 1 নাম্বার বাস পাবেন। তো এই যে মাঝখানে আরেকটা রোড দেখতে পাচ্ছেন না, এই যে এদিক দিয়ে যেটা আসে সেটা হচ্ছে ওই যে চকবাজার মোড় থেকে মাঝখানে রোড আসে, সেটা হচ্ছে থানার রোড আর কি, থানা চকবাজার থানা হয়ে একদম সোজাসুজি রোড, এদিক দিয়ে যেতে পারবেন আপনারা। তো এখানে জাস্ট হাঁটাহাঁটি করার জন্য আর কি। সো এখান থেকে আপনি ইজি বাইক পাবেন, এটা দিয়ে আপনি আন্দরকিল্লা কোতোয়ালি পর্যন্ত যেতে পারবেন। এটা হচ্ছে বালি আর্কেড। এখানে সবগুলো লোকাল ট্রান্সপোর্ট আপনি পাবেন, ওই যে বাইকগুলো এই যে আসতেছে, এই যে বাইকগুলো আন্দরকিল্লা কোতোয়ালি থেকে আসতেছে, এই যে বাইকগুলো। এরপর আমরা যাব হচ্ছে প্যারেড কর্নার। এটা হচ্ছে প্যারেড কর্নার, এখানে মোটর রিক্সাও চলে। এটা হচ্ছে প্যারেড কর্নার। তো প্যারেড কর্নার মানে আমি চকবাজার পুরোটা ঘুরে ফেলতেছি যদিও বা। এই যে 1 নম্বর বাস, সেটা হচ্ছে কোতোয়ালি থেকে ছেড়ে আসতেছে। সো এটা হচ্ছে প্যারেড কর্নার, এটা চট্টগ্রাম কলেজের মাঠ। আর এখানে বিকাল হইতে হইতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে বলতে মানুষের জ্যাম আর কি। এখানে হকারসরা বসে যায়, এখনও আছে আর কি, দুপুরবেলা। সো আমার সামনে যে মোড়টা আসছে এটা হচ্ছে কেয়ারের ওখানে আর কি। এই যে কেয়ারের শপিং সেন্টার, এরপর সাফা আমিন, 2টা শপিং সেন্টার একসাথে আছে। এখান থেকে গাড়ি ছাড়ে, এখান থেকে হচ্ছে লেগুনা সবুজ টেম্পোগুলো এখান থেকে ছাড়ে, এখান থেকে ছেড়ে সেম গাড়িগুলা কিন্তু আগ্রাবাদ যায়। এই যে এখান থেকে ছাড়বে, এখান থেকে ছেড়ে কিন্তু সেম গাড়িগুলো আগ্রাবাদ যায়। সো এই হলো অবস্থা। আমি জাস্ট ওই যে ওইখান থেকে শুরু করেছিলাম, জাস্ট ঘুরে এই জায়গায় আসছি। তো এখান থেকে আপনারা যারা আগ্রাবাদ যাবেন বা এখান থেকে শুরু করে লাস্ট আগ্রাবাদ হয়ে বড়পুল পর্যন্ত যাবে, তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এখান থেকে আপনি লালকান বাজার, কাজের দেওরি, টাইগার পাস, দেওয়ানহাট, আগ্রাবাদ, বড়পুল সব জায়গায় যেতে পারবেন আর কি এই জায়গা থেকে। সো আশা করি এই ভিডিও আপনাদের সকলের উপকার আসবে, আর যদি উপকার আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। And the thanks from the off rider.